এই যে আপনার যেমন গোটা দুনিয়ায় অশান্তি সৃষ্টি হলো আপনার ইরান ইসরায়েলের যুদ্ধ দ্বারা, হয়েছে কি হয় নাই? এটাকে ডিভাইডেড করে দিচ্ছে গোটা দুনিয়ার মানুষগুলোকে। আবার আমরা যেন সে আগের মতো বিশ্বযুদ্ধের দিকে ধাবমান হচ্ছে। প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে কি হয় নাই? হয়েছে। লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন দুনিয়া থেকে মানুষকে শেষ করে দেওয়া হয়েছে। আবার সেই দিকে দুনিয়া এগিয়ে যাচ্ছে তাদের দ্বারাই। কাদের দ্বারা ভাই? তাদের দ্বারাই, মুনাফিকদের দ্বারাই। কিন্তু আমরা এটা অনুধাবনই করতে পারছি না। তারাও এটা বোঝে না, আমরা মুমিন হয়েও এই বিষয়গুলো আজ করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন তারা যে এই কাজগুলো করবে, এইটা করে এই কারণে যারা ঈমান আনছে আল্লাহর পথে তারা তাদেরকে নির্বোধ মনে করে। কি মনে করে? আমাদেরকে মনে করে কি? আরে ভাই জবাব দেন না, কি মনে করে? নির্বোধ। যে আমাদের জ্ঞান গরিমা মনে হয় নাই, এই কারণে তারা নির্বোধ মনে করে এই অশান্তি সৃষ্টি করতে চায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেছেন ওয়াইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। হে বিশ্বাসীগণ, ঈমানওয়ালাগণ, তারা বলে আমরা তো ঈমান, তারা যেমন ঈমান এনেছে আমরা ঈমান আনছি কি আনি নেই? ঈমান এনেছি নে পেয়েছি? মুশকিল, সমস্যা হলো এই জায়গায়। ঈমান আমরা আনিনি, পাইছি, নাকি বলেন? পাইছি। কিন্তু সাহাবা আজমাইনদের সময় তারা ঈমান এনেছিলেন, আমরাও ঈমান আনি। আমরা যখন মুখ দিয়ে বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আপনারা আমার সঙ্গে বলেন এই কথাগুলো বলি কি বলি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে আমরা ঈমান আনয়ন করলাম, এরপর ঈমান কবুল করেছি। ঈমান আনছি আবার কবুলও করছি। কি করছি ভাই? হ্যাঁ, আবার আপনারা আমার সঙ্গে বলেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। বিয়েতে যেমন কবুল করছি, ঈমানের বেলাও এরকম কবুল করছি। ঈমানের বেলাও কি করছি? কবুল করছি। এই যে কবুল করলাম, এই কবুলের পর বিশ্বনবী বললেন যখন কোনো ব্যক্তি ঈমান আনলো, ঈমান কবুল করলো, এই ঈমান আনার পর, ঈমান কবুলের পর ঈমানের প্রতি দৃঢ়ভাবে দণ্ডায়মান থাকা, ঈমানের প্রতি প্রতিষ্ঠিত থাকা আমার উম্মতের জন্য একেবারেই ফরজে আইন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রাসূল একখানা হাদিস দিয়ে জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষগুলো ভালো করে শোনো, আমি নবী বলছি, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, কুল, হে রাসূল আপনি বলুন, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, বিশ্বাস স্থাপন করলাম, ঈমান কবুল করলাম, সুম্মাস্তাকিম, আর আমি যে ঈমান আনলাম এই ঈমানের প্রতি আমি অবিচল থাকলাম, আমার উম্মতেরা অবিচল থাকবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আমরা যারা ঈমান এনেছি, আমাদের পূর্বপুরুষদের তাদের আত্মপরিচয়টা এমন ছিল, তারা যদি ঈমান নিয়ে আসে, ঈমানকে ধরে রাখার জন্য, ঈমানের পথে টিকে থাকবার জন্য তারা জীবন দিয়েছে, তবুও ঈমান দেয় নাই। দিয়েছে? সম্মানিত ভাইরা আমার, তারা ঈমান দেয় নাই। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, আরও যে সাহাবা আজমাইন আছেন, হযরতে বেলালকে ধরে নিয়ে যাওয়া হলো, মরুভূমির উপর উত্তপ্ত বালুকণার উপর শোয়া দেওয়া হলো। হযরতে খাব্বাবের পিঠের উপর ওই জানোয়ার আর হাওয়ানারা, ইসলাম বিরোধী গোষ্ঠী, তার উপর গরম আঙ্গার দিয়ে পিঠে দিলেন। দেওয়ার পরেও হযরতে খাব্বাব শহীদ হয়ে গেলেন, তবুও ঈমান দেন নাই। দিয়েছেন নাকি? ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তাকে নির্মমভাবে, পৃথিবীর ইতিহাসে এমনভাবে হত্যা করা হয় নাই ওই সময়ে, সে সময়ে তাকে শহীদ করা হলো, তবুও তিনি ঈমান দেন নাই। দিয়েছেন নাকি? আর আমাদের ঈমান থাকে থাক, যায় যায়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলামের ভিতরে ডাক দিয়ে বলেছেন, ইয়াউমা ইকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। বলেন আল্লাহু আকবার।
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে যখন একত্রিত করবেন, একত্রিত করার পর যারা নেফাক ছিল না, প্রকৃতপক্ষ মুমিন, এই মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়াউমা ইকশাফু আন সাকিন ওয়া ইদআউনা ইলা সুজুদ। ও মুমিনেরা, তোমরা সিজদায় চলে যাও। যারা মুমিন হবে, প্রকৃতপক্ষে নামাজি হবে, সঙ্গে সঙ্গে তারা সিজদায় চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যাদের অন্তরের ভিতরে নেফাকি থাকবে, পাটা এমন ভাবে আটকিয়ে যাবে, আপনি রুকুতেও যেতে পারবেন না, সিজদা তো দূরের কথা, সিজদার খবরই থাকবে না। বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, দুনিয়ায় তারা ছিল সুস্থ স্বাভাবিক জীবন যাপন করত, তাদের খাওয়া দাওয়া, ওঠা চলা ফেরা সব স্বাভাবিক ছিল। নামাজের ব্যাপারে আসলেই তাদের সমস্যা, নামাজের মধ্যে আসলেই কি সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলা সুজুদি ওয়াহুম সালিমুন। অথচ তাদেরকে যখন দুনিয়ায় বলা হয়েছে তোমরা রুকু করো, সিজদা করো, সালাতে আসো, সালাত কায়েম করো, তখন তারা এই সালাত কায়েমকারী ছিল না, সিজদাকারী ছিল না, রুকুকারী ছিল না। এই জন্য কিয়ামতের ময়দানে তারা এই অবস্থায় যেতে পারবে না।